রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজ কাকিমার সঙ্গে বটসাবিত্রী ব্রত কীভাবে পালন করা হয় বা বট গাছে কীভাবে পুজো করা হয় সেটি দেখতে গিয়েছিলাম। হিন্দু রীতি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে বটসাবিত্রী ব্রত পালন করা হয়। তোমরা কি কেউ জানো বটসাবিত্রী ব্রত কীভাবে পালন করা হয়? জেনে থাকলে আমাকে একটু জানিও তো কমেন্টে। আর আমিও একটু জানতে পেরেছি, সেটাও একটু বলছি, তোমরা শোনো। এটি সাবিত্রী অমাবস্যা বা সাবিত্রী ব্রত, যা স্বামীদের মঙ্গলের জন্য হিন্দু বিবাহিত মহিলারা করে থাকেন। হিন্দু মহিলারা ভোরে পবিত্র স্নান করে নতুন চুড়ি ও পোশাক পরিধান করে কপালে সিঁদুর লাগিয়ে বটগাছে পূজা করতে যান। বটবৃক্ষের নিচে সাবিত্রী, সত্যবান ও যমরাজের মূর্তি স্থাপন করে পুজো করা হয়। বটবৃক্ষের গোড়ায় জল ঢেলে ফুল, ফল, ধূপ, যার যেমন সামর্থ্য, মিষ্টান্ন সব কিছু নিয়ে পুজো করাই এটার রীতি। তারপর সুতো নিয়ে বটগাছের চারপাশে পরিক্রমা করা হয়। এরপর অনেকে কলা বা পান পাতা ও ধান নিয়ে 108 বার পরিক্রমা করে থাকে। আর এটাও বলা দরকার, অনেকে যাদের বিয়ে হয়নি তারাও কিন্তু এই ব্রতটা পালন করে। তোমরা দেখতে পাবে ভিডিওতে, আমার একজন এই যে ননদ বলি একে আমি, এও ব্রতটা করেছিল। আমি করিনি, আমি দেখছিলাম, যদি হয় তো পরের বছর করব, চেষ্টা করব যদি করতে পারি। সর্বশেষে সাবিত্রী ব্রত কথা ও আরতির মাধ্যমে উৎসবটি পালন করা হয়। দেখো এখানে আরতি করছে দিদিরা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওনারা বেশ গান করে করে, ঠাকুরের গান করে করে আরতি করেন, আমার খুব ভালো লাগে। আমিও দেখছিলাম, আমি একটু একটু জানি, ওদের সঙ্গে করছিলাম। ওকে, বাই বাই।